হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি, তবে সরি ফর লেট আপডেট। তো সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু কারণবশত আমি করতে পারিনি। তো চলো তোমাদের আজকে দেখিয়ে দিই। আমি এসেছি আমার মামা শ্বশুরদের বাড়িতে। তো এখানে রয়েছে মামিরা, আর এটা তো আমার পুচকুটাকে দেখতেই পাচ্ছ, আমার শ্বশুর, আর এটা একজন দাদু, এটা একজন দিদা, আর রয়েছে আমার মিষ্টি দেওর, আর ওই দিকেই রয়েছে আমার দাদু। আর এই হচ্ছে আমার বড় মামা, এটা হচ্ছে একটা মামা, আর আমার একটা দেওর আর মামি। এই মামিটা হচ্ছে নতুন, কিছুদিন আগেই তার বিয়ে হয়েছিল। আর এই ছোটো মামা, আর এই হচ্ছে আমাদের পুচকুটা, সুন্দর করে শাড়ি পরেছে, আর এটা ওনাদের পাড়ায় থাকে একটা মেয়ে। তো এখানে মোটামুটি বাচ্চাগুলো আনন্দে নাচ করছে। আমরা তো সবাই জানি সরস্বতী পুজো এবছর দুবার করে পড়েছে। তো দুদিন সরস্বতী পুজো থাকায় আমাদের এখানে সরস্বতী পুজোটা হয়েছিল সানডেতে, যেহেতু অফিসিয়াল ডেট সব অফ থাকে, তো সেই সুবিধার্থে এটা করা হয়েছিল। তো সেই জন্য আমরা ঠাকুরমশাইকে ওয়েট করছিলাম। তো ততক্ষণে আমাদের পুচকিরা সুন্দর করে একটু নাচ করছিল, তো দেখে নিন। কিটক্যাটটা দিয়ে দাও, দিদিকে কিটক্যাটটা দিয়ে দাও। হ্যাঁ, এবার নাচো, এবার নাচো, এবার নাচো, এবার নাচো। ছেড়ে দে, করো করো, তুমি এদিকে করো, তুমি নাচো। এরকম করো, করো করো, সুন্দর করে করো। রুমালটাকে এবার রেখে দিয়ে চলে এলো। ঠাকুরমশাই ওয়েট করতে করতে ঠাকুরমশাই চলে এসছে। তো এখানে পুজো একদম আমাদের শুরু হয়ে গেছে। তো প্রথমে মায়ের ঘট পাতা হবে, তো ঘট পাতার সমস্ত নিয়ম কানুনগুলো ইনি করে নিচ্ছেন। এই সরস্বতী পুজোর দিনই আমার মেয়ের হাতে খড়ি হয়েছিল। তো এই হাতে খড়িটা আমার মেয়ের সত্যি সত্যি আমাদের কাছে একটা বিশেষ দিন, আমার মেয়ের জীবনেও একটা প্রথম শুরু বলতে গেলে। তো আমাদের মা বাবা হিসাবে এই স্মরণীয় দিনটা সত্যি আমাদের মনে থাকবে বলে আমরা ক্যামেরাবন্দি করে রেখেছি। অনেকে ভাববে যে হাতে করে বিষয়টাকে নিয়েও এত আধিক্যতা করার সত্যি কোনো দরকার নেই। তবে কি বলুন তো, একটা স্মৃতি বলে জিনিস আসে, সেই স্মৃতিটা আমরা এই খাতায় বন্দি করে রেখে দিলাম। তো ঘট পাতা হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে উনি আরও কিছু রিচুয়ালস করে নেবেন। তো এখানে আপনাদেরকে মায়ের মূর্তিটা দেখিয়ে দেবো, কত সুন্দর এই বছরের ঠাকুরটা কিন্তু আনা হয়েছে। বিশেষ করে ঠাকুরের শাড়িটা একদম খুব সুন্দর হলুদ কালারের। মানুষের জীবনে প্রত্যেকটা সরস্বতী পুজো বিভিন্নভাবে কাটে, তাই না? এখন যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের সরস্বতী পুজো একদম আলাদা রকম কাটত। আমরা সবাই স্কুলে যেতাম। এখনকার জেনারেশনের মানুষরা সব ঘুরতে বেরোয় এই সরস্বতী পুজোর দিন। এখানে ঠাকুরমশাইয়ের ঘট পাতা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এবার বাকি কাজগুলো উনি কিন্তু এগিয়ে নিচ্ছেন। দেখুন তো মায়ের মূর্তিটা কতটা সুন্দর লাগছে। আরও সুন্দর লাগবে যখন মা মালা দিয়ে সজ্জিত হবেন। দেখুন, এবার ঠাকুরমশাই সাদা রঙের মালাটা মাকে পরিয়ে দিচ্ছেন। সাদা রঙের মালা সরস্বতী মায়ের কিন্তু এই সাদা রঙটা খুব পছন্দের। তারপরে তীরকাঠি দিয়ে চারিদিকটা কিন্তু উনি ঘিরে দিচ্ছেন। তারপরে ঘট পুজো উনি করে নিচ্ছেন। ঘট পুজোটা হয়ে গেলেই ওদের হাতে খড়িটা শুরু হয়ে যাবে। তার আগে বাকি যে জিনিসগুলোর প্রয়োজন পূজা সামগ্রী, সেগুলো কিন্তু আস্তে আস্তে জোগাড় করে নিচ্ছেন। আর এখানে আমার ছোটো মামি সাহায্য করে দিচ্ছেন ওনাকে। তো এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে। সবাই আমরা এখানে বসে কেউ কেউ দাঁড়িয়ে পুজো দেখছি। পরে আবার মাকে বাসন্তী আর কমলা রঙের গাঁদা ফুলের মালা পরিয়ে দেওয়া হলো। এই গাঁদা ফুলের মালাটা পরানোর পরে মায়ের রূপটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে। বাসন্তী কালার শুনেছি মায়ের খুব প্রিয় রঙ। এবার মা খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে গেল। দেখতে কিন্তু মাকে খুব সুন্দর লাগছে, তাই না? দেখুন ভালো করে, এই দেখুন।
এই বছর সরস্বতী পুজোর আমার মেয়ের সাথে আমার ছোট্ট দেওরটাও কিন্তু হাতে খড়ি দেবে। তো এবার হাতে খড়ি একের পর এক শুরু হতে চলেছে। তো প্রথমে আমার দেওরও কিন্তু একদম রেডি হয়ে ঠাকুরমশাইয়ের কোলে বসে পড়েছে, একদম স্লেট আর চক নিয়ে লেখার জন্য। এবার দেখুন ও হাতে খড়ি দিয়ে দিচ্ছে। ও এবছর স্কুলে ভর্তি হয়েছে, তো এবছর থেকে ও প্রথম স্কুলে যাবে। তার আগে ওর হাতে খড়ি এবার দেওয়া হচ্ছে। তো খেতে দিচ্ছে, সবাই খেতে বসে গেছে। না না অ লিখতে পারে না তো। লিখতে পারিস? না না ABCD টা পারে। ABCD আর 1 2 ও লেখো, ঠিক আছে? বাবাকে ছাড়ো হ্যাঁ কি অ লিখছে? ব্যাস ওর হাতে খড়ি হয়ে গেল। এরপরে হচ্ছে আমার ছোট্ট পুচকুর পালা। ও তো ভাবছে যে কীভাবে ও চকটাকে হাতে নেবে, তো কিছুতেই ও ঠাকুরমশাইয়ের হাতে চকটা দেবে না। তো বাধ্য হয়ে ঠাকুরমশাই কেড়ে ওর হাত ধরে এবার ওকে হাতে খড়িটা দিয়ে লেখাবে। পাশে ক্যামেরাটাও টেপো, ক্যামেরাটা টেপো, ওটা টেপো। লেখো, ঠিক আছে? আমার মেয়েটা একটু লাজুক প্রকৃতির আছে। ও সাধারণত কারোর কাছে যেতে চায় না, গেলেই একটু কান্নাকাটি করে। আননোন পার্সনকে দেখে ও খুব ভয় পায়। তো এখানে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে সুন্দর করে না কান্নাকাটি করে কিন্তু হাতে খড়িটা দিয়ে দিল। তারপরে উনি লেখার পর নিজেও একটু লিখে নিল। তো চলো, এবার এই যে বিশেষ দিনের যে বিশেষ কাজটা সম্পন্ন হয়ে গেল। তো ওনাকে ঠাকুরমশাই সুন্দর করে আশীর্বাদ দিয়ে দিচ্ছে আর বলে দিচ্ছে, জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও। তো চলুন, আস্তে আস্তে আমাদের হাতে খড়ি হয়ে গেল, দিয়ে এখানে যজ্ঞ হয়ে গেল সম্পন্ন। তো এবার আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলিটা দিয়ে দেবো। তো একে একে সবাই আমরা ফুল নিয়ে নিয়েছি, এবার ফুল নিয়ে পুষ্পাঞ্জলিটা দেব। চলো, আমিও নিয়ে নিয়েছি। এবার পুষ্পাঞ্জলিটা দেওয়া আমাদের কমপ্লিট। উনি আমাদেরকে শান্তির জল দিয়ে দিলেন। তো শান্তির জল দেওয়ার পরে এবার শুরু হবে মায়ের আরতি। তার আগে হোমের যে টিকাটা, সেটা ঠাকুরমশাই সবাইকে এক এক করে পরিয়ে দিচ্ছেন। ব্যাস, সবাই মিলে বাড়িতে আমাদের এই যজ্ঞের টিকাটা পরে নিচ্ছি। তারপরেই শুরু হবে মায়ের আরতি। এই শুরু হয়ে গেছে আরতি। একের পর এক সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর আরতিটা হয়ে যাবে। তারপর আরতিটা কমপ্লিট হয়ে গেলে চরণামৃতটা আমরা খেয়ে নেব, দিয়ে সারাদিনের যে উপোসটা এবার ভাঙবো। এখানে আমি নিয়ে নিয়েছি, বর্মশাই আমার নিয়ে নিয়েছে। দিয়ে চলুন উপোস ভাঙলাম, এবার যাব খাওয়ারের দিকে। সারাদিন পর মোটামুটি পুজো শেষ হতে হতে 4টে 4:30 বেজে গেছে। এবার আমরা লাঞ্চ করছি। লাঞ্চে রয়েছে খিচুড়ি। খিচুড়ি ছাড়া সরস্বতী পুজো তো একদম অভুক্ত। তারপরে লাবড়া ছিল আর পাঁপড় ছিল, আলুর দমও ছিল, আর চলে এসছে পায়েস। তো আমি মোটামুটি যতটা পেরেছি রেকর্ড করে দেখাতে পেরেছি। তো আমাদের খাওয়ার পর লাস্ট ব্যাচে মামিরা সবাই মিলে বসে পড়েছে, তো ওরাও খেয়ে নিক। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আমাদেরকে কমেন্টসে করে। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো চলুন, টাটা।